আসসালামু আলাইকুম। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সবার প্রতি একটি বিশেষ করে আমার ইলেকট্রনিক্স টেকনিশিয়ান ভাইদের জন্য একটি নতুন ভিডিওতে আসলাম। তো আমরা প্রথমত যে পিওর সাইন ওয়েভ মাদারবোর্ডগুলো রেডি হওয়ার পরে আমরা যে আপনার প্রসেসগুলো আমাদেরকে মেনটেনেন্স করতে হবে, তার ফর্মালিটি যদি আমরা ঠিকমতো মেনটেনেন্স না করতে পারি সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে। সে ক্ষতিগুলোর বর্ণনা আমি পড়ে দিচ্ছি। মূলত হলো এই বোর্ডটির যে আপনার নেগেটিভ, এটা হলো নেগেটিভ পয়েন্ট, এবং আমরা যে এক সাইডে যে অনেক মসফেট আছে সেই সাইডটা হলো পজিটিভ টার্মিনাল। তো আমরা এখানে পজিটিভ ইনপুট করাবো এবং এখানে নেগেটিভ ইনপুট করাবো। তো এইগুলা লাইনগুলো, এটা তো অনেক পাতলা লাইন, অনেক যে পিসিবিটা, এটা এই যে আপনার যে কন্ট্রাক্টগুলো অনেক পাতলা হয়ে যায় বা একটু অনেক নর্মালি হয়। সেক্ষেত্রে আমাদেরকে এখানে মোটা তার দিয়ে আগে পুরা মাদারবোর্ডটি আমাদেরকে এখানে একটা মানে শেপে নিয়ে আসতে হবে, যাতে এম্পিয়ার লস না হয়। মূলত হলো যারা টেকনিশিয়ান ভাই তাদের জন্য দ্যাটস এনাফ, এতটুকুই। এখন সেকেন্ড কথা হচ্ছে, আমরা এই আইপিএসটি রান করার আগে, ট্রান্সফরমারে ইনপুট করানোর আগে আমাদেরকে যে কাজটি করতে হবে মূলত হলো আমাদের ক্যালিব্রেশনটা চেক করে নিতে হবে। আদৌ ব্যাটারি ভোল্টেজ কত আছে, এম্পিয়ার কত আছে, আপনার আউটপুট ভোল্টেজ কত আছে, সেই ভোল্টেজগুলো আমাদের এখান থেকে আমাদের ফার্স্ট টাইম আগে টেলিভিশনটা চেক করে নিতে হবে। চেক করার পরে আমরা এটা ট্রান্সফরমারের আপনার টার্মিনাল আমরা অ্যাড করতে পারবো। এখন আমরা জানি কিভাবে আজকে আমরা টেলিভিশন করি এবং ফার্স্ট টাইম টেলিভিশন চেক কী করতে হয়, কেমনে কোন কোন আপনার প্রোগ্রামগুলো অন বা অফ বা প্লাস মাইনাস করতে হয়। সুবিধার্থে আপনাদেরকে শর্ট ভিডিও করার জন্য লাইভে আসলাম। আপনারা অবশ্যই ফার্স্ট টাইম পিওর সাইন ওয়েভ মাদারবোর্ড চেক করার জন্য অবশ্যই এরকম একটি ডিসি পাওয়ার সাপ্লাই বা মোবাইল ফোনে যারা টেকনিশিয়ান কাজ করে তারা এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করে। এটা প্রোটেকশন মোড বা আরও আভ্যন্তরীণ মার্কেটে অনেক জাতের পাওয়ার সাপ্লাই আছে, সেগুলোর মাধ্যমে আপনারা প্রথমত পিসিবিতে পাওয়ার দিবেন। তাহলে কি হবে, যদি মাদারবোর্ডে ফল্ট থেকে থাকে, অনেক সময় রাং ঝালাই করতে গিয়ে আপনার কন্ট্রাক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আইপিএসের ব্যাটারির পর্যাপ্ত ভোল্টেজ থাকে, বা একটি মসফেটের দাম মিনিমাম 45 থেকে শুরু করে 90 টাকা পর্যন্ত আসতে পারে বা 120 টাকা পর্যন্ত আসতে পারে। তো একসাথে এক সারিতে মোটামুটি আপনার 8টি মসফেট ইউজ করা হয়েছে, অন্য সারিতে 8টি মসফেট ইউজ করা হয়েছে। তো মিনিমাম হলেও 8টি মসফেট ব্র্যান্ড হয়ে যাবে, যার বাজার মূল্য 500 টাকা থেকে 700 টাকা। এখন আমরা ফার্স্ট টাইম কীভাবে টেলিভিশনে ঢুকতে হয় এই জন্য আমরা আপনাদেরকে আমি একটু ম্যানুয়ালি ট্রাই করে দিচ্ছি, যদিও আমার কাছে কিপ্যাড নাই বা আমি কিপ্যাড তৈরি করি নাই। আপনারা এই যে জাম্পারটি দেখতে পাচ্ছেন, একটু আগায় নিয়ে আসো, এই জাম্পারটি দেখতে পাচ্ছেন, এটি 1 2 3 4, এই 4টি জাম্পার হলে অ্যাডজাস্ট। তো আমরা যে টেলিভিশন রিপেয়ারের ক্ষেত্রে আমরা সার্ভিস মোডে ঢুকি, ঠিক সেইভাবেই এখানে পর্যায়ক্রমে গ্রাউন্ড, মেনু, আপনার পজিটিভ, আপনার কথা সিএস প্লাস, সিএস মাইনাস, অর্থাৎ এখান থেকে প্রোগ্রাম আপ ডাউন করার জন্য এই দুটি, অর্থাৎ এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। এখন আমরা কি করব, এই নেগেটিভ এবং মেনু, অর্থাৎ সেকেন্ডটি যে মেনু, এই দুইটা আমরা কন্ট্রাক্ট করে ধরবো, দিয়ে একসাথে আমরা এইখানে দেখাই যাব, ডিসপ্লেতে দেখাই। দুঃখিত, আমরা একটু ফর্মালিটি মেনটেন্যান্সের ক্ষেত্রে একটু প্রবলেমে পড়ছিলাম। আমরা এনটাকে ওয়াইতে নিয়ে যাব, এন্টার করব, অলরেডি টেলিভিশন চলে আসছে। আমরা এখন টেলিভিশনে ঢুকবো। এখন আমরা ব্যাটারি ভোল্ট ঢুকবো, ঢুকে আমরা অলরেডি টেলিভিশন করে রাখছি। আমার পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন যে আপনার 12.2, অর্থাৎ 12.2। সেক্ষেত্রে আমি এখানে আমি সিলেক্ট করে রাখছি, যেহেতু মানে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা এম্পিয়ারটা এক লেভেলে থাকতেছে না, মাদারবোর্ডের একটা আপনার কনজিভিটি আছে, আপনার ডিসচার্জ ক্ষমতা থাকে, এই জন্য
আমরা এখানে সিলেক্ট করে রাখছি 12.6। আমরা যদিও লাস্ট ফিনিশিংয়ে বড় ব্যাটারিতে লাগানোর পরে আমরা আবার ক্যালিব্রেশন করব। তো আমরা ব্যাটারি টু লো বা সরি ব্যাটারি ভোল্ট আমরা কত পাইছি 11.9, এখানে আছে 12.3। ওকে, আমরা এটা যদি প্রয়োজন হয় কম বেশি করব, সেক্ষেত্রে আমাদের ঢুকতে হবে। এখানে ঢোকার পরে এখানে আমরা আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারি মাইনাস হচ্ছে 11.6। আমরা ছেড়ে দিলাম। আমরা পূর্বের নাই আগে যে এই পাওয়ার সাপ্লাই যে 12.1 আছে বা এইখানে আমরা এখানে 12.1 করব। ওকে, ব্যাটারি ফুল সেকেন্ড প্রেস এসি আউট। এসি আউট আমরা এখানে এখন পাবো না, কারণ তাহলে আমরা এসি ইনপুট করাইনি। ইনভার্টার লোড এখনও আমরা এটা দিইনি বা আমরা ট্রান্সফর্মার কালেকশন করি নাই। এসি ইন সেক্ষেত্রেও আমরা করতে পারবো না, এসি ইনপুট আমাদের নাই। এসি চার্জিং অ্যাম্পিয়ার এখানে আমি 10 করে রাখছি। আপনারা এই 10 অ্যাম্পিয়ারে আমি অলরেডি মূলত হলো 10 অ্যাম্পিয়ারে আমি 12 টিউবওয়েল ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবো, এই জন্য আমি 10 করে রাখছি। আপনারা যার যেমন প্রয়োজন হয় তারা আপনারা অ্যাম্পিয়ার এখানে করে নেবেন। এখান থেকে বাইরে হয়ে যাব। আমরা সেকেন্ড পেজ নো লোড অপশনে ঢুকবো। অপশনে পাইলাম মাইক্রো সুইচ। যারা সফট সুইচের প্রয়োজন আছে, জাস্ট টাচ করলেই স্টার্ট হয়ে যাবে সেট, তো সেক্ষেত্রে আমরা মাইক্রো সুইচ ইউজ করতে পারি। আমরা মাইক্রো সুইচ ইউজ করব না। আমরা সোলার সিস্টেমে যদি এই আইপিএসটি আপনারা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমরা সোলার সুইচ এখান থেকে অন করে দিতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা, যাই আমরা সোলার সুইচও অফ করব না, মানে অন করব না, কারণ সোলার সুইচের আমার প্রয়োজন নাই। এখন এলসিডি লাইনে আমাদেরকে ঢুকতে হবে, না হলে আমাদের যে এই শাড়িটা এখানে ডিজিট কিছু মিসিং হয়ে যাবে এই ফর্মালিটি থাকলে, বা এলসিডি লাইন যদি আমি এটা 1-এ থাকে, মূলত হলো আমি ক্যালিব্রেশন করে 2 করছি বিধায় আমরা 2 পাইছি, কিন্তু এটা 1 থাকে। চলছে ওকে। আমরা এই এলসিডি লাইনটাকে 2 করব। 2 করলে কি হবে, আমাদের দুইটা সারিতে আমরা ডিজিটগুলো দেখতে পারবো। এখান থেকে আমি এক্সট হয়ে যাব। আপাতত নর্মালি এখানে সার্ভিস শেষ। তারপরে আমরা যখন ট্রান্সফর্মার ফুলফিল রেডি করব আইপিএসটি, তখন আমরা ফুল ফিনিশিংয়ে আবার ক্যালিব্রেশন ঢুকে আমরা লোড, আউটপুট, ইনপুট এবং 100 ওয়াটে আপনি কত ওয়াট কাটবেন, কত ওয়াট আইপিএসের জন্য আপনি কত ওয়াট আপনি সেট আপটা রেডি করতেছেন, সব এ টু জেড তখন আমরা সেট আপ দিতে পারবো। এখন ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেকেন্ড ভিডিওর জন্য অপেক্ষা করুন। যদি আপনারা একটু কমান, শেয়ার বা আমাকে লাইক একটু দেওয়ার চেষ্টা করেন, আপনাদের অনুপ্রেরণায় আমরা 2-1টা ভিডিও করার আরও অনুপ্রেরণা পাই। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমরা অলরেডি 6 নম্বরে অলরেডি ডান চলে আসছে। আমরা এটা ডান করে দিলে সেট আপ কমপ্লিট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।